সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছিল, তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে। এই আইন পাশ হয়ে গেছে, ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছেন, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। বলছে রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না, আমরা এটা মেনে নেব না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছিল, তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে। আহত হয়েছে, এখন কি অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে? এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্রলোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। উচ্চ বর্ণ নিম্ন বর্ণ জানি না, ওদের কতগুলো বর্ণ, 108টা জাত তো মমতা ব্যানার্জি করে দিয়েছেন। কিন্তু টিএমসির ছত্রছায়া থেকে মুসলিম নেতারা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুট করছে, কুক্ষিগত করে রেখেছে। জান না, কলকাতাতে তিনজলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে, ওখানকার টিএমসির নেতা মন্ত্রী ওরাই করে খাচ্ছে। এই কিছু লোক করে খাচ্ছে বলে টিএমসি বা এই পার্টিগুলো তাদের হাতে মরসি পাট্টা দিয়ে দিয়েছে, তারা মুসলিম সমাজকে চালাচ্ছে। আর যে গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য এই ওয়াকফের সম্পত্তি দান করেছেন কিছু সজ্জন মানুষ, তারা বঞ্চিত হচ্ছে। এই বোর্ডের সংশোধনীতে সেই মানুষরা অধিকার ফিরে পাবেন। মুসলিম সমাজ খুশি আছে, কিন্তু যাদের স্বার্থহানি হবে, যাদের কুক্ষিগত করা সম্পত্তি চলে যাবে, তারা বিরোধিতা করছে। এটা বেশি দিন টিকবে না।